গ্রামের নামকরণ করা হয়েছে আরিফাইল। দিঘির নাম হচ্ছে আপনার সাগর দিঘি। রাইট নাও আমি আছি ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবং এই জায়গাটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপথানা, সরাইল উপজেলা এবং এই গ্রামের নাম হচ্ছে আরিফাইল গ্রাম। তো এইখানে আমি আপনাদের বিশেষ করে যেটা দেখাতে আসছি সেটা হচ্ছে এই মসজিদ। এই মসজিদটা আপনার 16 শতাব্দীর দিকে নির্মিত করা হয় এবং কথিত আছে যে তখনকার সময় দরবেশ শাহ আরিফ তিনি এই মসজিদের নির্মাতা এবং তার নাম অনুসারেই কিন্তু এই গ্রামের নামকরণ করা হয়েছে আরিফাইল। এইখানে শুধু এই আরিফাইল মসজিদই না, এখানে আপনার আরিফাইল একটা মাজারও আছে, অর্থাৎ সেই দরবেশ আরিফ তার হচ্ছে মাজার বা কবর এই মসজিদটার পাশেই দেওয়া হয়েছে। তো আমি যে স্থানটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার মসজিদের বাইরের অংশ এবং মসজিদের সামনে। এটা অবশ্য পরবর্তীতে মেরামত করে সংস্কার করে এই দৃশ্যটা আনা হয়েছে। প্রথম অবস্থায় এই মসজিদটার দৃশ্য কিন্তু এমন ছিল না। তো এটা মেরামত করা হয়েছে বাংলা সালের 1343 সালে। তো চলুন আমরা একটু মসজিদের ভিতরে ঘুরে দেখাই, যদি এখন সবাই নামাজ পড়তেছে। এই মসজিদে ভিতরে আপনার 4টা কাতার মানুষ নামাজ পড়তে পারবে, প্লাস ইমামের জায়গা আছে। আর এটা আপনার 3 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ, যা আমি এখান থেকে খুব একটা স্পষ্ট দেখাতে না পারলেও আমি কিন্তু দেখাতে পারতেছি। ইভেন এই গম্বুজগুলো আপনার সবই সমান। তো এইখানে আপনার আর কি কি আছে চলুন ঘুরে দেখানো যাক। এই দৃশ্যটা হচ্ছে আপনার এই মসজিদের প্রধান গেট। এই গেট দিয়ে আপনার ভিতরে নামাজের জন্য মানুষ যায়। ইভেন বর্তমানে এই মসজিদটা আপনার গভর্নমেন্ট কাস্টাডিতে আছে, গভর্নমেন্ট আপনার দেখাশোনা করে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন মসজিদ থেকে আপনার কিছুটা দূরেই কিন্তু সেই দরবেশ আরিফ শাহ মাজার এবং এইটা হচ্ছে বাহিরের চিত্র, এটাই সেই আপনার মাজার। এটাও কিন্তু আপনার গভর্নমেন্ট কাস্টাডিসের ভিতরে পড়ে। এটাই কিন্তু এই মাজারটা খুব একটা বড় না, এই মাজারটা আপনার একটা পুকুরের পাশে অবস্থিত। এই মাজারের চারিপাশে এখন অনেক মানুষের বসবাস। বাইরে থেকে একটা গেট আছে, সিঁড়ি, এই সিঁড়িতে আপনারা মাজারের ভিতরে প্রবেশ করতে পারবেন। ইভেন ভিতরে অনেক মহিলা মানুষ, যার কারণে আমি গেলাম না। সো আপনারা আসলে ব্রাহ্মণবাড়িয়া আসলে এই সরাইল উপজেলায় এই মসজিদটা আপনারা দেখে যেতে পারেন এবং তার মাজারটা আপনারা দেখে যেতে পারেন। যাদের পার্সোনাল গাড়ি আছে, বাইক অথবা প্রাইভেট কার বা গাড়ি ভাড়া করে আনবেন, তারা কিন্তু এই যে এখানে পার্কিং করতে পারবেন, যা কিন্তু একদমই আপনার ফ্রি, কোনো চার্জ নেই। এসে এখানে একদম নিরাপদে আপনারা পার্কিংটা করতে পারবেন। আর হ্যাঁ, বলে রাখি এই মসজিদটা আপনার এই দিঘির পাশে নির্মিত এবং এই দিঘির নাম হচ্ছে আপনার সাগর দিঘি, যা দরবেশ আরিফ শাহর সময় এটা তৈরি করা হয়। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।